এত কাছে থেকে রানবো, সত্যি এটা একটু বেশি সুন্দর। আজকে লোকেশন থেকে এক জায়গায় এসেছি, দেখা যাক। এখানে ঝর্ণা বা ওয়াটারফল সবকিছু আছে, ভালোই মানে লোকেশনে দেখেছি অনেক ভালো। এবারে গিয়ে দেখবো কিরকম কিরকম ভালো লাগে, আর তোমাদের সাথেও শেয়ার করবো কিরকম লাগে। তো চলো গাইজ, তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখো, এখানে কিন্তু গোফার মতন জায়গা। আমরা পাহাড় থেকে কিন্তু নিচের দিকে আমাদের যেতে হচ্ছে ঝর্ণার কাছে যাওয়ার জন্যে। তো সত্যি আমরা খুব এক্সাইটেড যে ঝর্ণাটা দেখতে পাবো। তো আশা করি ঝর্ণাটা খুব ভালোই হবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকো। তো এই পাহাড় থেকে আমাদের 1 কিলোমিটার নিচে নামতে হবে, তারপরে কিন্তু আমরা ওই ঝর্ণার কাছে যাবো। আর ঝর্ণাটা দেখার জন্য সত্যি অনেক এক্সাইটেড। আর এখানে অনেক লোকজন আসে, বোট নিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা পাহাড়ের উপর থেকে আসছি, কারণ বোট নিতে হলে আমাদের অনেক দূর ঘুরতে হবে। তাই অতটা ঘোরার টাইম আমাদের কাছে ছিল না, তাই সোজা পাহাড় থেকে নিচে নামছি। রাস্তা দেখো কিরকম একা একা, উপরটা একটু দেখা। আর ওই যে দেখো কোথা থেকে আসছি, ওখান থেকে নামতে নামতে আসছি ঘুরে ঘুরে এদিক দিয়ে। আর পাহাড় থেকে নিচে নামতে নামতে সত্যি একটু হাত পা হেরিয়ে গেছে, কারণ অনেকক্ষণ থেকে নামছি, প্রায় আধা ঘন্টা। সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, তাই মাঝে মাঝে কেটে কুটে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনে দেখো প্রায় চলে এসেছি ঝর্ণার কাছে। আর এই যে দেখো, এখানে আসার পরে একটা বোট চলে এসছে এখানে, পিছনেও কিন্তু আরেকটা বোট আছে। আর সামনের ঝর্ণাটা দেখো এখানে কত সুন্দর এখানে। আর আমরা পাহাড়ের উপর থেকে দেখছি। আর এই বোটে থেকেই যদি আমরা আসতাম কিছু, নাহলে আমাদের আধা ঘন্টা 40 মিনিট সময় লেগে যেত। আর ঝর্ণার কাছে আসার পরে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এত কাছে থেকে রেনবো দেখতে পাচ্ছি, যে হাত দিয়ে রেনবোর যে কালার আছে সেগুলো ছুঁতে পারছি। সত্যি অনেক ভালো লাগছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য এই যে পানির কালার ঝর্ণার, এটা কিন্তু লাল লাল লাগছে, কারণ মাটি ধুয়ে ধুয়ে আসছে পাহাড় থেকে, তার জন্য আজকে পানিটা ক্লিয়ার নাই। কিন্তু অন্য সময় খুবই ক্লিয়ার থাকে ব্লু কালারের পানি, কিন্তু আজকে যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সব যে মাটি কাদা ধুয়ে এসছে, ওই জন্য আজকে পানির কালারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না। কিন্তু এই যে রেনবো, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই যে বোটগুলো দেখো সব চলে এসছে, এগুলো কিন্তু বোট এখানে 500 টাকা করে ভাড়া নেয়। আমরা কিন্তু চাইলে আসতে পারতাম, কিন্তু অনেক টানা ছিল আমাদের কাছ থেকে, তো যাওয়া সম্ভব হয়নি। আর এদিকটাতে দেখো পাহাড়ি আম গাছ, কী হারে আম হয়েছে। এখানে কিন্তু কেউ নেই, ঝর্ণার উপরে একটা আম গাছ আছে, আর ঝর্ণার উপরের আম গাছে কত আম ধরেছে দেখো এখানে। আর এখানে একটা বানর বসে বসে আমগুলা খাচ্ছে, আর আমরা দেখছি, আমরা তো খেতে পাচ্ছি না। আর হাসান তো এখানে এসে খুবই আনন্দ। আর এত কাছে থেকে কেউ কি কোনোদিন রেনবো দেখেছো? তো যদি কেউ এত কাছে থেকে দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমি কিন্তু লাইফের প্রথম এত কাছে থেকে রেনবো দেখছি। হয়তো এত কাছে থেকে খুবই কম দেখেছে মানুষ।